আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহফুজা আফরোজ। আমার এমএস ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম জানাই। আজ শুক্রবার আর ঘড়িতে বাজে 8:45। ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এসেছি সংসারের কাজ বাজ না। আজকে কিন্তু কলকাতায় যাব তোমাদের সঙ্গে সাথে করে নিয়ে। তো আমি কলকাতায় গিয়ে কি কি কিনেছি, কোনটা কোনটা কীভাবে ঘুরেছি, কী জিনিস দেখেছি, সেটাও তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। তার সাথে কিন্তু আরেকটা জিনিস শেয়ার করব। আমাকে আগের ভিডিওতে অনেক ভাই তোমরা আমাকে কমেন্ট করেছো আর আমার ব্যাপারে কিছু জানতে চেয়েছো, ছাদের স্ট্যান্ড নিয়ে জানতে চেয়েছো। আমি তো কমেন্টে রিপ্লাই করতে পারবো না, মানে এতটা বড় করে। তো ভাবলাম তোমাদের নেক্সট ব্লগেই আমি ভালো করে ডিটেলস বলে দেবো। তো তোমরা যদি ভাই মানে আমার এই নেক্সট ভিডিওটা দেখো, তাহলে তোমাদের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। অবশ্যই রিকোয়েস্ট করব এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের যা প্রশ্ন আমাকে নিয়ে, আমাকে ঘিরে, তো সব কিছু তোমাদের এই ভিডিওতেই পেয়ে যাবে। তো কালকের ভিডিওতে বলেছো বিউটি আরিফ অফিসিয়াল ভাই বলেছো, মাশাআল্লাহ খুব সুন্দর ভিডিওটা। আপনি কোথায় থাকো? আপনি আপনি তুমি কোথায় থাকো? আচ্ছা, তুমি করে আমাকে বলো। এত সুন্দর সবুজ সবুজ দেখতে খুব সুন্দর লাগে। আমার সবুজ জিনিসটা খুব ভালো লাগে, তাই জিজ্ঞাসা করছি তোমার বাড়ি কোথায়। কাল তোমার মেসেজটা পেয়ে কত করে মনে হচ্ছিল রিপ্লাই করব। এতটা বড় করে রিপ্লাই করতে ইচ্ছে করছিল যে কমেন্ট করে রিপ্লাই করতে হয়তো সম্ভব হতো না। আমার বাড়ি হচ্ছে হাওড়া উলুবেড়িয়া। আর হ্যাঁ, আমি প্রপার গ্রামে থাকি, তাই আমার চারিদিক না সবুজে ভরাই থাকে। আমি একদম প্রপার গ্রাম্য একটা। আর এই যে দেখতে পাচ্ছ, অলরেডি আমি হাওড়াতেই প্রেজেন্ট আছি আজকে। তোমাদের সাথে তো প্রথমেই বললাম কলকাতায় যাচ্ছি। আর যারা হাওড়া স্টেশন দেখেছো তো তারা খুবই ভালো। আর যারা দেখো না, এক নজর দেখে নাও, এটা কিন্তু হাওড়া স্টেশন। আর প্রচুর ভিড় হয় জানো তো, অল টাইম এখানে ভিড় থাকে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাওড়ার আন্ডারগ্রাউন্ড মানে জায়গাটা। এখান থেকে কিন্তু রোড সাইডে ওঠা যায়। তো যাই হোক, পেন টলকে ব্লগ ভাই বলেছ, নোটিফিকেশান পেয়ে চলে এলাম। তোমার ছাদ বাগানটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। নীলকণ্ঠ গাছের স্ট্যান্ডটা কত নিয়েছে একটু বলো। ঘরের ডাস্টিং, সংসারের কাজ সব মিলিয়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মতো একটা কমেন্ট করার জন্য। আমার ছাদ বাগানের স্ট্যান্ডটা নিয়েছে প্রায় 800 টাকার মতো। নীলকণ্ঠের যেটা বললে ছাদ বাগান না, ওটা নীলকণ্ঠের স্ট্যান্ডটা নিয়েছে 800 টাকার মতো। আর লাভলি দিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও হয়েছে। অনলাইন থেকে যে স্ট্যান্ডটা কিনেছো খুব সুন্দর হয়েছে, একটু বলো কোথা থেকে নিয়েছো। আমি এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তাহলে আমিও নেব। আর লাস্ট বলবো, তোমাকে অনেক ভালোবাসা, আর তোমাকে সকল বন্ধুদের অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা দিভাই বলেছো আমাদের গল্প কথা। দিদি বলেছো যে তুমি স্ট্যান্ডটা কোথা থেকে নিয়েছো, এরকম একটা কিছু বলছো। কি সুন্দর গোছানো কাজ। আর নীলকণ্ঠ গাছের সাপোর্টটা খুব সুন্দর হয়েছে। ওটা কত দাম নিয়েছে? প্রায় 800 টাকার মতো, আগেও বললাম। সবাই আমাকে কিন্তু আগের ভিডিওতে ওই নীলকণ্ঠের স্ট্যান্ডটা নিয়েই জানতে চেয়েছো, তো বলেই দিলাম ওটা হচ্ছে 800 টাকার মতো নিয়েছে। সাইমালি বাক্সি বলেছো, খুব ভালো লাগলো বোন ভিডিওটা। তোমাদের গ্রামের ভিউটা খুব সুন্দর। আর আমিও কলার খোসা ভিজিয়ে রেখে গাছে গাছে জলটাই দিই। হ্যাঁ গো, এরম করে দিলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এটা ইউটিউব থেকেই শিখেছি জানো তো। থ্যাংক ইউ সো মাচ। অনেকে কমেন্ট করেছো। শিল্পা কুকিং হাউস বলেছো, খুব সুন্দর লাগলো ভাই ভিডিওটা। খুব সুন্দরভাবে গুছিয়ে মন দিয়ে কাজ করো তুমি। হ্যাঁ ভাই, সংসারে তো মন না দিলে তো হবেই না, তাই না? শাশ্বতী দি বলেছ, পুরো ভিডিওটা দেখলাম বন্ধু, এত কাজ থাকে তো তোমার থাকে, তাও এত সুন্দর পরিপাটি করে সব গোছানো। এটা দেখেও শেখার আছে সত্যি। তোমাদের ওখানে কি সুন্দর সবুজ গাছপালা যে ভরা, খুব সুন্দর জায়গা। ভালো থেকো, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য। আর কি বলবো, তোমাদের এত সুন্দর কমেন্ট পেলে না আমার মন অনেকটা হ্যাপি হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলি,
হয়তো তোমাদের কমেন্ট এতটা সুন্দর গঠনমূলক কমেন্ট দেখে না আমার মনটা একদম মুগ্ধ হয়ে যায়। সেই কমেন্ট থেকেও তোমাদের কিন্তু আমি অনেক ভিডিও সাপোর্ট করি, আর এরকম কমেন্ট পেলে না মানুষ দেখবে সেও তোমার বাড়িতে গিয়ে ঘুরে আসবে। তো অবশ্যই তোমরা কমেন্টে এরকম ভালো গঠনমূলক সবারই, তোমরা যদি সাপোর্ট চাও গঠনমূলক সবারই কমেন্ট করতে থেকো। আর হ্যাঁ, তোমাদের সাথে বকবক করে আমি কিন্তু কলকাতা থেকে কী নিয়ে এসেছি বাড়ি ফিরে পড়েছি। বকবক করতে করতে বাড়িটা ফিরেও পড়লাম, তারপর কী নিয়েছি আমি দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে আমার কাজের জিনিস, জানো তো, এগুলো কুরিয়ার পেপার আর যেগুলো জল পেপার থাকে। আর এই যে আর্টিফিশিয়াল মানে ফ্লাওয়ারগুলো নিয়েছি ওখান থেকে, খুব কম দাম ওখানে, জানো তো, 90 টাকা করে এগুলো নিয়েছে, এখানে আমাদের 150 টাকা করে নেয়। আর এটা আমার খুব দরকারি একটা কাজ, মানে এটা কবে থেকে যে নেব, অনলাইনে 350 380 করে বলছে। তো এটা আমি ওখান থেকে কলকাতা নিয়েছি, সেখানেও 300 টাকা বলছিলো, একটু বার্গেনিং করলেই কমিয়ে দেয়। তো এটা আমি ওখান থেকেই নিয়েছি। তার সাথে একটা চুড়ি নিয়েছি, আর এই যে বল কানেরগুলো নিয়েছি, জানো তো, এগুলো কী ভালো লাগছে, একটা চেরি স্টোন প্লাস তার উপরে চেরি। এটা আমার পুরো গিফটের পারপাসে যাবে, পার্সেলের সাথে যাবে। তো এগুলো অনেকগুলোই নিয়ে ফেলেছি, নেক্সট টাইম আরও নেওয়ার চেষ্টা করব, কারণ পুজো টাইমে আমার সব পার্সেলের সাথে গিফট চাই। টোটাল এইসব জিনিসগুলো নিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।